হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের বাড়িতে দুটো খাসি জবাই করছি, কারণ আজকে আমার ছোট ভাইয়ের আতিকা দিচ্ছি। তো আমার একটি প্রতিবেশী ভাই আর আব্বু ছাগলটা ধরছে, আর হুজুর তার জামা কাপড় চেঞ্জ করে ছাগলটি জবাই করছে, যাতে তার গায়ে রক্ত কিছু না ভরে। তো একটি খাসি জবাই করা শেষ হতেই আমার ভাই আরেকটি খাসি নিয়ে চলে আসলো। তো এই খাসিটা আমরা অন্য একটা জায়গায় রাখলাম, আর ওই খাসিটা আবার ধরছে জবাই করার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে হুজুর ওই খাসিটাও জবাই করার জন্য রেডি হয়ে আছে। তো আমাকে একটু ভয় লাগছে, তবুও সামনে দাঁড়িয়ে থেকে আমি দেখছি। আমাদের দুটো খাসি জবাই করাই শেষ। এদিকে আপনাদের ভাইয়া একটি খাসি নিয়ে যেয়ে গাছে ঝোলাতে লাগছে। ঝুলানোর পরে সে খাসির গা থেকে চামড়া আলাদা করছে। তো আমার আব্বু আরেকটি খাসি অন্য গাছে ঝোলানোর চেষ্টা করছে, তো গাছটি একটু উঁচা, সেজন্য পারছে না। তো আমার ভাইয়া উঠেছে গাছে, সে দড়ি দিয়ে খাসিটি গাছে ঝোলাচ্ছে। তো দেখুন আপনাদের ভাই কি মনোযোগ দিয়ে খাসির কাজ করছে। তো গাছে ঝোলানো শেষ, আমি আর আমার আব্বু চামড়া ছিলাচ্ছি। তো আমি আপনার ভাইয়াকে বারবার বলছি যে, দেখি তুমি পারো না, আমরা পারি। তো সে আমাকে তো শুরু থেকে খেপাচ্ছে, কিন্তু তারপরে আমি খেপছি না, আমি ও কাজ করার চেষ্টা করছি। তো দেখুন চামড়াটা ঠিয়ে ঠিয়ে কেমন ভাবে ফোটা হয়ে গেছে। তো আমি নিজে নিজে কাজ করছি আর ভাবছি যে আমি এই কাজটি করতে পারবো। তো আল্লাহ ভরসা, দেখা যাক। আমিও কাজ করার চেষ্টা করছি। তো অবশেষে দেখুন আপনার ভাইও আমার কাছে চলে আসলো আমাকে হেল্প করার জন্য। তো হেল্প করা তো দূরের থাক, সে শুরু থেকে শুধু আমাকে খেপাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, খালি বনবন করে ঘোরাচ্ছে। তো ও ঘোরাক আর যা ইচ্ছে তাই করুক, আমি তো কাজ করেই ছাড়বো। আমি খাসির চামড়া না ছাড়িয়ে তো এক মুহূর্তের জন্য হেঁটবো না। আর আরেকটি কথা কি জানেন, আমরা তো গ্রামের মেয়ে, আমরা সব পারি। তো এটাও করে দেখলাম যে এই কাজটা পারি কিনা। তো অবশেষে আমি সফল হলাম। তো এবার আমাদের খাসির চামড়া ছেলানো শেষ। তো আমরা খাসিগুলোকে নামিয়ে মাংসগুলো কুটবো। তো তার আগে আমার আব্বু খাসি থেকে ভুঁড়িগুলো বের করছে, আর আমি গামলা ধরে আছি যাতে মাটিতে না পড়ে, কিন্তু এত পরিমাণে গন্ধ, কাছে থাকা যাচ্ছে না। তো আমি গামলাটা মাটিতে ধুয়ে দূরে সরে গেলাম। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাংস কুটতে শুরু করেছি। তো চলুন আপনাদের মাংস কুটতে কুটতে আমাদের ছোটবেলার কিছু গল্প শোনাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের একসাথে ছেলে মেয়েগুলো অনেক মজা করতাম। তো আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় যদি কেউ আতিকা দিত, তো সবার বাড়িতে এভাবে মাংস দিয়ে যেত। তো আমরা সবাই সেসব মাংসগুলো একসাথে এনে বলতাম যে, আজকে আমরা সবাই পিকনিক করব। তো সবাই সবার বাড়ি থেকে মাংস নিয়ে এসে সমস্ত ময় মশলা, চাল ডাল সব একঠে করে আমরা আমাদের বাড়ির এক পাশের আম বাগানে পিকনিক করতাম। আরেকটা কথা কি জানেন, যত বড় হচ্ছি তত যেন ছোটবেলার দিনগুলোকে অনেক মিস করছি। ছোটবেলার দিনগুলো আসলেই অনেক সুন্দর হয়। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।